আজ পার্শ্ব একাদশী। আজ এই একাদশীর দিন গুরু বন্দনার মধ্য দিয়ে ভাগবত চৈতন্য চরিতামৃত পাঠ করে আপনাদের সামনে যদি পাঠটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী চৈতন্য। আর যদি আপনি এই পাঠে নূতন হন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর গৌরাঙ্গীয়ে নমো। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ চৈতন্য চরিতামৃত সপ্তম পরিচ্ছেদ বল্লভ ভট্টের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর কিভাবে মিলন হয়েছিল তার সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে পাঠ করে শোনানো হবে। আপনারা কৃপা করে তা শ্রবণ করুন। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার বর্ণনা করে লিখেছেন। এই পরিচ্ছেদে বল্লভ ভট্টের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎকার বর্ণিত হয়েছে। তারপর পরস্পরের সঙ্গে কিছু পরিহাস করেন এবং অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে সংশোধন করে কৃপাপূর্বক তার বর্ণনা নিমন্ত্রণ গ্রহণ করেন। পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন যে বল্লভ ভট্ট গদাধর পণ্ডিতের প্রতি অত্যন্ত আসক্ত। তাই মহাপ্রভু এমন ভাবে আচরণ করেছিলেন যে তিনি গদাধর পণ্ডিতের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। পরে বল্লভ ভট্ট যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত হন তখন মহাপ্রভু তাকে গদাধর পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করার উপদেশ দেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতের প্রতি তার প্রেম প্রদর্শন করেছিলেন।
চৈতন্য চরিতাম্ভ যম যম করন্দ লিহ ভজে যে সাং প্রসাদ মাতৃণ পামরহ পমর ভবেত। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদ পদ্মের মধুর লেহনকারী ভক্তদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যাদের লেশ মাত্র কৃপার প্রভাবে পামর পর্যন্ত মুক্তি লাভ করতে পারে। জয় 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 শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। বর্ষান্তরে যত গৌড়ের ভক্তগণ আইল, পূর্ববদ মহাপ্রভু সবারে মিলিলাম। বর্ষান্তরে যত গৌড়ের ভক্তগণে আইলা, পূর্ববত মহাপ্রভু সবারে মিলিলাম। তারপরের বছর গৌড়ের সমস্ত ভক্তরা এসে পূর্বের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। এই মতো বিলাস প্রভুর ভক্তগণ লয়া হেন কালে বল্লভ ভট্ট মিলিল আসিয়াম। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে লীলা বিলাস করছিলেন। সেই সময় বল্লভ ভট্ট নামক এক মহাপণ্ডিত জগন্নাথ পুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। বল্লভ ভট্টের বিস্তারিত বিবরণ মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদে 61 শ্লোকে দ্রষ্টব্য। আসিয়া বন্দিল ভট্ট প্রভুর চরণ, প্রভু ভাগবত বুদ্ধে কৈলায় আলিঙ্গনে। আসিয়া বন্দিল ভট্ট রঘুর চরণে, প্রভু ভাগবত বুদ্ধে কৈলায় আলিঙ্গনে। মা বল্লভ ভট্ট এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ভগবত ভক্ত জ্ঞানী আলিঙ্গন করলেন। মান্য করি প্রভু তারে নিকটে বসাইলা, বিনয় করিয়া ভট্ট কহিতে লাগিলাম, বহুদিন মনরথ তোমা দেখিবারে, জগন্নাথে পূর্ণ কইলা দেখিলু তোমারে। গভীর সম্মান সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে তার কাছে বসালেন এবং বিনয় সহকারে বল্লভ ভট্ট তখন তাকে বলতে লাগলেন, বহুদিন ধরে আপনাকে দর্শন করার আমার বাসনা ছিল। শ্রী জগন্নাথ দেব আমার সে বাসনা পূর্ণ করলেন। আমি আপনার দর্শন লাভ করলাম। তোমার দর্শন যে পায় সেই ভাগ্যবান। তোমাকে দেখিয়ে যেন জগৎ সাক্ষাৎ ভগবান। যে ব্যক্তি আপনার দর্শন লাভ করেন তিনি অত্যন্ত ভাগ্যবান, কেননা আপনি সাক্ষাৎ ভগবান। তোমারে যে স্মরণ করে সে হয় পবিত্র, দর্শনে পবিত্র হবে, ইতে কি বিচিত্র। আপনাকে যিনি স্মরণ করেন তিনি পবিত্র হন। সুতরাং আপনার দর্শনের প্রভাবে যে মানুষ পবিত্র হবে তাতে আশ্চর্য হওয়ার কি আছে।
যেসাং সংসরণং পুংসাং সদ্য শুদ্ধান্তি বৈ গুহা কিং পুনর্দর্শনং স্পর্শপাত শৌচ শরণাদিভি। যাদের স্মরণ করলে সমস্ত গৃহ পবিত্র হয়, যাদের দর্শনে তাদের স্পর্শন, পাত প্রক্ষালন, আসন দান ইত্যাদির প্রভাবে যে কি লাভ হয় সেই সম্বন্ধে কি বলার আছে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা তা প্রবর্তন করা সম্ভব নয়। তাহা প্রবর্তাইলা তুমি, এই তো প্রমাণ। কৃষ্ণ শক্তি ধরো তুমি, ইতে নাহি আন। আপনি তো প্রবর্তন করেছেন, তার ফলে প্রমাণিত হয় যে আপনি কৃষ্ণ শক্তি ধারণ করেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই সম্পর্কে শ্রীমাধবাচার্য নারায়ণ সংহিতার একটি শ্লোকের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করিয়েছিলেন। দাপরি এই জনৈর বিষ্ণু পঞ্চরাত্রেস্ত কৈবল্যই কলৌত নাম মাত্রেন পূজ্যতে ভগবান হরি। দাপর যুগে মানুষ কেবল পঞ্চরাত্রি কি বিধি অনুসারে ঐশ্বর্য সহকারে পূজা করার মাধ্যমে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর প্রীতি সম্পাদন করতে পারতেন, কিন্তু কলিযুগে কেবল তার নাম গ্রহণ করার মাধ্যমে ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করা যায়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা ব্যতীত কেউ সারা জগতের গুরু হতে পারে না। জগৎগুরু যাকে বলেন। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা আচার্য হওয়া যায় না। প্রকৃত আচার্য সারা পৃথিবী জুড়ে ভগবানের দিব্য নাম প্রচার করে সকলকে কৃষ্ণ ভক্তি দান করেন। এইভাবে বদ্ধ জীবেরা ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে পবিত্র হয়ে জড় জগতের মহাদাবানল থেকে উদ্ধার লাভ করেন। এইভাবে পূর্ণচন্দ্রের মতো তার স্নিগ্ধ কল্যাণময় কিরণ বিতরণ করেন। প্রকৃত আচার্য সারা পৃথিবীর গুরু, শ্রীকৃষ্ণের করুণার মূর্ত প্রকাশ। প্রকৃতপক্ষে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে রয়েছেন, তাই তিনি সমস্ত বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং সমস্ত আশ্রমের ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস সকলারই গুরু। যেহেতু তিনি হচ্ছেন ভাগবতোত্তম, তাই তাকে বলা হয় পরমহংস ঠাকুর। ঠাকুর পরমহংসের সম্মানযুক্ত উপাধি, তাই তিনি শ্রীকৃষ্ণের নাম এবং মহিমা প্রচার করে শ্রীকৃষ্ণকে দান করছেন। সেই আচার্যকে পরমহংস ঠাকুর বলা উচিত। জগতে করিলা তুমি কৃষ্ণ নাম প্রকাশে, যেই তোমা দেখে সেই কৃষ্ণ প্রেমে ভাসে। আপনি সারা পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের দিব্য নাম প্রকাশ করেছেন। যিনি আপনাকে দর্শন করেন তিনি কৃষ্ণ প্রেমে ভাসেন। প্রেম পরকাশ নহে কৃষ্ণ শক্তি বিনে, কৃষ্ণ এক কৃষ্ণ প্রেম দাতা শাস্ত্র প্রমাণে। প্রেম পরকাশ নহে কৃষ্ণ শক্তি বিনে, কৃষ্ণ এক
প্রেমদাতা শাস্ত্র প্রমাণে বিশেষভাবে কৃষ্ণ শক্তি দ্বারা আবিষ্ট না হলে কৃষ্ণ প্রেম প্রকাশ করা যায় না। কেননা শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রীকৃষ্ণই একমাত্র প্রেম প্রদাতা। সন্তব তারা বহব পুষ্কর নাভস্য সর্বত ভদ্রাম কৃষ্ণদন্ন কো বা লতাম্বসী বপি প্রেম তো ভবতী। ভগবানের বহু সর্বমঙ্গলময় অবতার থাকতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য আর কেউ শরণাগত ব্যক্তিদের কৃষ্ণ প্রেম প্রদান করতে পারেন না। কৃষ্ণ প্রেম প্রদান করতে পারেন একমাত্র যিনি ভগবান, তিনি বহু মঙ্গলময় অবতার এই পৃথিবীতে ছড়িয়ে আছে। সারা পৃথিবী জুড়ে কত মঙ্গলময় অবতার আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য আর কেহ শরণাগত ব্যক্তিদের কৃষ্ণ প্রেম প্রদান করতে পারেন। এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুর রচিত। এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুর রচিত। এই শ্লোকটি শ্রী রূপ গোস্বামী রচিত লঘু ভাগবতামৃত গ্রন্থে পাওয়া যায়। মহাপ্রভু কহে, শোনো ভট্ট মহামতি, মায়াবাদী সন্ন্যাসী আমি, না জানি কৃষ্ণ ভক্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, হে মহামতি বল্লভ ভট্ট, আমি মায়াবাদী সন্ন্যাসী, তাই কৃষ্ণ ভক্তি যে কি তা আমি জানি না। অদ্বৈতাচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, তার সঙ্গে আমার মন হইল নির্মল। কিন্তু অদ্বৈত আচার্য হলেন সাক্ষাৎ ঈশ্বর, তার সঙ্গ প্রভাবে আমার মন নির্মল হয়ে গেল। সর্বশাস্ত্রী কৃষ্ণ ভক্তে নাই যার সম, অতএব অদ্বৈত আচার্য তার নাম। সকল শাস্ত্র জ্ঞান এবং কৃষ্ণ ভক্তিতে তার সমতুল্য কেহ নেই, তাই তার নাম অদ্বৈত আচার্য, দ্বিতীয় আর কেউ থাকতে পারে না। যাহার কৃপাতে মেলচ্ছের হয় কৃষ্ণ ভক্তি, কে কহিতে পারে তার বৈষ্ণবতা শক্তি। যার কৃপার প্রভাবে মেলচ্ছ পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ করেন, তার বৈষ্ণবতা শক্তি কে বর্ণনা করতে পারে। মেলচ্ছ বা মাংসাহারীকে কৃষ্ণ ভক্তে পরিণত করা অত্যন্ত কঠিন, তাই যিনি তা করতে সক্ষম তিনি বৈষ্ণবতার সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। নিত্যানন্দ অবধূতম সাক্ষাৎ ঈশ্বর, ভাবুন্মাদে মত্ত কৃষ্ণ প্রেমের সাগর। অবধূত নিত্যানন্দ সাক্ষাৎ ঈশ্বর, তিনি সর্বদা ভাবের উন্মাদনায় মত্ত এবং কৃষ্ণ প্রেমের সাগর। ষড়দর্শন বেত্তা ভট্টাচার্য সার্বভৌম, ষড়দর্শনে জগৎ গুরু ভাগবত উত্তম। সার্বভৌম ভট্টাচার্য ষড় দর্শন বেত্তা, তাই তিনি ষড় দর্শনের জগৎ গুরু, তিনি সর্বশ্রেষ্ঠ ভাগবত। তেও দেখাইলা মোরে ভক্তি যোগ পার, তার প্রসাদে জানিলু কৃষ্ণ ভক্তি যোগ সার। সার্বভৌম ভট্টাচার্য আমাকে ভগবত ভক্তির পার প্রদর্শন করেছেন এবং তার কৃপার প্রভাবে আমি কৃষ্ণ ভক্তিকে সকল যোগের সারাতিসার বলে জানতে পেরেছি। রামানন্দ রায়
কৃষ্ণ রসের নিধান, তেহ জানাইলা কৃষ্ণ স্বয়ং ভগবান। শ্রীল রামানন্দ রায় কৃষ্ণ রসের আধার স্বরূপ। তিনি আমাকে জানালেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাতে প্রেম ভক্তি পুরুষার্থ শিরোমণি, রাগ মার্গে প্রেম ভক্তি সর্বাধিক জানি। শ্রীল রামানন্দ রায়ের কৃপায় আমি জানতে পেরেছি যে প্রেম ভক্তি হচ্ছে পুরুষার্থ শিরোমণি এবং রাগ মার্গে প্রেম ভক্তি হলো সর্বোত্তম প্রাপ্তি। সাধারণত পুরুষার্থ বলতে ধর্ম, অর্থ, কাম এবং অবশেষে মোক্ষ বোঝায়, কিন্তু এই চারটি পুরুষার্থের ঊর্ধ্বে ভগবত প্রেম সর্বোত্তম, তাই তাকে বলা হয় পরম পুরুষার্থ বা পুরুষার্থ শিরোমণি। শ্রীকৃষ্ণ বিধি মার্গের দ্বারা পূজিত হন, কিন্তু রবি মার্গের প্রেম ভক্তি হলো ভগবত ভক্তির সর্বোচ্চ প্রাপ্তি। দাস্য সখ্য বাৎসল্য আর যে সিঙ্গার, দাস সখা গুরু কান্তা আশ্রয় যাহার। দাস সখা গুরু এবং কান্তা যথাক্রমে দাস্য সখ্য বাৎসল্য এবং সিঙ্গার রসের আশ্রয়। ঐশ্বর্য জ্ঞানে যুক্ত কেবল ভাবার, ঐশ্বর্য জ্ঞানে না পাই ব্রজেন্দ্র কুমার। তার দুই প্রকার, ঐশ্বর্য জ্ঞান যুক্ত এবং কেবল। ঐশ্বর্য জ্ঞান যুক্ত এবং কেবল। ঐশ্বর্য জ্ঞানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করা যায় না। মধ্যলীলায় ঊনবিংশ পরিচ্ছেদের 192 শ্লোকে দ্রষ্টব্য। ন্যায়ং সুখাপ ভগবান দেখিনাং গোপিকা সুত, জ্ঞানীনা জাত ভূতানাং যথা ভক্তি ভক্তিমতমিহ। পরমেশ্বর ভগবান যশোদা পুত্র শ্রীকৃষ্ণ রাগানুগা ভক্তি পরায়ণ ভক্তদের কাছেই সুলভ। মধ্য ধর্মী জ্ঞানী, মনোধর্মী জ্ঞানী, ব্রত ও তপস্যা পরায়ণ আত্মারামের কাছে যেমন তেমন সুলভ নন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। আত্মভূত শব্দে কহে পারিষদগণ, ঐশ্বর্য জ্ঞানে লক্ষ্মী না পাইলা ব্রজেন্দ্র নন্দন। এখানে আত্মভূত শব্দে পারিষদদের বোঝানো হয়েছে। ঐশ্বর্য জ্ঞানে লক্ষ্মী দেবী ও ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাননি। লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণের ঐশ্বর্য পূর্ণরূপে অবগত, কিন্তু সেই ঐশ্বর্য জ্ঞান সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পারেননি। কিন্তু বৃন্দাবনের ভক্তরা শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করেছিলেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত সপ্তম পরিচ্ছেদের অন্তিম লীলার সপ্তম পরিচ্ছেদের বল্লভ ভট্টের চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কিভাবে মিলন হয়েছিল তার সংক্ষিপ্ত সার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে।